আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আব্দুল্লাহ 94, জীবনের ঝড়ো ইনিংসের পর 5 উইকেট। বাংলাদেশ সিরিজ খেলতে আসছে না ভারত। শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ডিকভেলা মাদুসঙ্কা। বাংলাদেশের একাদশ কেমন হবে, লিটন খেলবেন কিনা যা জানালেন শান্ত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে হাল ধরলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আখরার আমিন পিয়ান। এই দুজনের প্রতিরোধের পর শেষে ঝড় তুললেন শেখ পারভেজ জীবন। পরে বল হাতেও ঘূর্ণি জাদু দেখালেন জীবন। অনায়াসে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বসুন্ধরা স্পোর্টস সিটিতে বুধবার প্রথম একদিনের ম্যাচে মালয়েশিয়াকে 153 রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। আগে ব্যাট করে 9 উইকেটে 290 রান করে স্বাগতিকরা। জবাবে 137 রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। ব্যাট হাতে 18 বলে 35 রানের পাশাপাশি বল হাতে মাত্র 16 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জীবন। এছাড়া আব্দুল্লাহ 94 ও পিয়ানের ব্যাট থেকে আসে 61 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 3 ম্যাচ সিরিজে এখন 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। একই মাঠে শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছে তাই। 4 ওভারের মধ্যে ড্রেসিং রুমে ফিরে যান জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ও রিজান হোসেন। মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক কালাম সিদ্দিকী তবে 26 বলে 21 রান করে ফিরে যান তিনি। এরপর পঞ্চম উইকেটে আব্দুল্লাহ ও এলিন মিলে গড়ে তোলেন 49 রানের জুটি। তবে ভুল বোঝাবুঝিতে এলিন রান আউট হলে ভাঙে এই জুটি। অধিনায়কের ব্যাট থেকে আসে 56 বলে 34 রান। তখন এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 25 ওভারে 5 উইকেটে 108 রান। সেখান থেকে বাকি 25 আর মাত্র 4 উইকেট হারিয়ে তারা যোগ করে 192 রান। দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মূলত আব্দুল্লাহ ও পিয়ান। রয়েস হয়ে শুরুর পর দুজনই রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন। সব মিলিয়ে 109 বলে 103 রানের জুটি গড়েন এই দুই তরুণ বাঁ হাতি ব্যাটার। 4-4 সঙ্গে 5টি ছক্কা মেরে 62 বলে 61 রান করে ফেরেন পিয়ান। অন্যদিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগলেও পূর্ণতা দিতে পারেননি আব্দুল্লাহ। বোল্ড হয়ে ফেরার আগে 7-4 ও 4 ছক্কায় 94 রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার। পরে শেষ দিকে দায়িত্ব নেন জীবন। 2-4 সঙ্গে 3টি ছক্কা মেরে 18 বলে তিনি করেন 35 রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি সফরকারীরা। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। এরপর মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন অফ স্পিনার জীবন ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। সেপ্টেম্বরে বাংলাদেশে সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আফগানিস্তান সিরিজ নিশ্চিত হওয়ায় আগামী মাসে ভারত দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আর নেই। 3 ওয়ানডে ও 3 টি-20 ম্যাচের জন্য 1 থেকে 13 সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল বিসিবি। তবে আগামী 13 থেকে 17 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ফলে আফগানিস্তানের সঙ্গে সিরিজ নির্ধারিত হয়ে যাওয়ার ভারত দলের বাংলাদেশ সফর হচ্ছে না বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রসঙ্গত 2024 সালে গণ অভ্যুত্থানে বাংলাদেশের সরকার পতনের হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ 2022 সালে বাংলাদেশ সফরে এসে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল ভারত। তবে 3 ম্যাচের একদিনের সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর 2024 সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত সফরে যায় বাংলাদেশ। ওই সফরে 2টি টেস্ট ও 2টি টি-20 ম্যাচ খেলে টাইগাররা।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ইনজুরির কারণে নিয়মিত কয়েকজন তারকা বাদ পড়লেও দীর্ঘ 3 বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নিরোশন ডিকভেলা এবং বাঁ-হাতি পেসার দিলশান মাদুসঙ্কা। 2023 সালের মার্চে শেষ টেস্ট খেলা 33 বছর বয়সী ডিকভেলা আবার লাল বলের ক্রিকেটে সুযোগ পেলেন। পাশাপাশি এক টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন পেসার দিলশান মাদুসঙ্কাও দলে ফিরেছেন। দলে ডাক পেয়েছেন অফ স্পিনার কেশরা নুওয়ান্থা এবং টপ অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়া বান্দারা। 25 বছর বয়সী নুওয়ান্থা সম্প্রতি ভারত এ দলের বিপক্ষে চমৎকার বোলিং করে নজর কেড়েছিলেন। কবজির অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকায় পাথম নিশাঙ্কা এবং হ্যামস্ট্রিং এর চোটে কুশল মেন্ডিস ছিটকে গেছেন। কুশল মেন্ডিসের অনুপস্থিতিতেই মূলত সুযোগ তৈরি হয়েছে ডিকভেলার। ঘরের মাঠে খেলা হলেও 4 জন বিশেষজ্ঞ পেসার অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও দিলশান মাদুসঙ্কা এবং অলরাউন্ডার মিলান রথনায়েকে রেখে শক্তিশালী পেস বিভাগ সাজিয়েছে শ্রীলঙ্কা। প্রভাত জয়সূরিয়া থাকবেন মূল স্পিন অ্যাটাকে। তার সঙ্গে হিসেবে থাকবেন রমেশ মেন্ডিস, কেশরা নুওয়ান্থা ও অলরাউন্ডার সোনাল দিনুশা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আকাঙ্ক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টেস্ট সিরিজ নিয়ে আসার কথা শুনিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুখ খুলেছেন লিটন দাস ও শরীফুল ইসলামের চোট নিয়েও। অস্ট্রেলিয়া এরই মধ্যে নিজেদের একাদশ ঘোষণা করেছে। চোটের সমস্যার কারণে বাংলাদেশ এখনো একাদশ ঠিক করতে পারেনি। শান্ত জানিয়েছেন, ম্যাচের দিন সকালেই একাদশ চূড়ান্ত হবে, এখনো একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে, তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব। লিটনের চোট নিয়ে তিনি জানান, লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আশায় অবশ্যই ব্যাটিং এর গভীরতা আরো বেড়েছে, ধারাবাহিকতা আছে তার। কাল যে টেস্ট শুরু হবে আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে। পরে শরীফুলকে নিয়ে আসার কথা জানিয়েছেন শান্ত। শরীফুল ফিটনেস টেস্ট পাস করেছে, ভালো বোলিংও করেছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে। পায়ের চোটের আগে দারুণ ফর্মে ছিলেন এবাদত হোসেন, কিন্তু চোট কাটিয়ে ফেরার পর ভালো করতে পারছেন না। তবে অধিনায়কের আস্থা আছে এবাদতকে নিয়ে। এবাদত ইনজুরির আগে দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফেরার পর 2-3টি টেস্ট খেলেছে, ভালো বোলিং করছে। কাল খেলার সুযোগ পেলে আশা করি দলের জন্য বিশেষ কিছু করবে। দর্শক, এই ছিল জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আব্দুল্লাহ 94 জীবনের ঝড়ো ইনিংসের পর 5 উইকেট। বাংলাদেশ সিরিজ খেলতে আসছে না ভারত। শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ডিকভেলা মাদুসঙ্কা। বাংলাদেশের একাদশ কেমন হবে, লিটন খেলবেন কিনা, যা জানালেন শান্ত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।